কোটা আন্দোলনের ঘিরে সংঘাতসম পরিস্থিতি অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছে বাংলাদেশের। এরই মধ্যে গত 2 দিনে হঠাৎ করে বেড়ে গেছে ডলারের দাম। প্রায় 2 সপ্তাহে ব্যবধানে খোলা বাজারে ডলারের দাম বেড়ে এখন 124 থেকে 125 টাকায় পৌঁছেছে। 2 সপ্তাহ আগেও ডলারের দাম ছিল 118 থেকে 119 টাকা। এরপর দাম বাড়তে শুরু হয় এবং এই সপ্তাহের শুরুতে 121 থেকে 122 টাকা দিয়ে প্রতি ডলার কিনতে হয়েছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, প্রবাসী রেমিট্যান্স পাঠানো কমে যাওয়া এবং বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়া, সরবরাহ কমে গেছে ডলারের, ফলে ডলার সংকট তৈরি হয়েছে। খোলা বাজারে ডলারের যে পরিস্থিতি, রাজধানী বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ঘিরে দেখা যায়। বুধবার প্রতি ডলার 124 থেকে 125 টাকা করে বেচাকেনা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানে আবার তা 124 থেকে টাকা 50 পয়সা। বিক্রেতারা জানান, বিদেশ থেকে ফেরার সময় প্রবাসীরা যে ডলার নিয়ে আসেন, খোলা বাজারে সেসব ডলার বিক্রি হয়। চলমান পরিস্থিতিতে মানুষ আসা কমে যাওয়ার ডলার সরবরাহ কমে গেছে। ধানমন্ডি রয়্যাল মানি এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল বলেন, ব্যাংকের নির্ধারিত রেট 118 টাকা। আমরা 1 টাকা বেশি 119 টাকায় বিক্রি করেছি আজকে, কিন্তু বাস্তবে ডলার এখন নেই। যেসব কাস্টমাররা বাইরে থেকে আসে তাদের কাছ থেকে আমরা ডলার কিনি। আগে থেকেই সরবরাহ কম ছিল। এখনকার সিচুয়েশনের কারণে ডলারের সরবরাহ আরও কমছে, বলেন এনামুল হক। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশজুড়ে আইন বিশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ঘটে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় গত 16ই জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ। অথচ মাত্র 1 মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে, যার পরিমাণ ছিল 2.54 বিলিয়ন ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 16% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় 19শে জুলাই থেকে 24শে জুলাই সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে মাত্র 7 কোটি 80 লাখ ডলার। অথচ মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে 7 কোটি 90 লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। 16ই জুলাই কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করে, ফলে কার্য পর্যায়ে সরকার কারফিউ জারি করে, সেনা মোতায়েন করে। 19শে জুলাই থেকে 23শে জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা সম্ভব ছিল না, ফলে ডলারের দাম অতিরিক্ত বেড়ে গেছে।